আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে। তো এই ফাংশনটা আসলে কি? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার ভিতরে অনেক ধরনের স্টেটমেন্ট থাকবে এবং যেটাকে ইউজ করে আমরা কোডকে অপটিমাইজ করতে পারবো। তো ফাংশনকে যদি আমি বইয়ের ভাষায় আপনাদের কাছে ডিফাইন করি তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে যদি আপনি কাঁচামাল এবং আরও যত ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো পাঠান, ওই ফ্যাক্টরি থেকে কোনো একটা উপাদান ক্রিয়েট হয়ে আপনার কাছে ফেরত আসে। তো এখানে ফাংশনটা ঠিক একই কাজ করবে। আপনি জাস্ট ফাংশনের কাছে ডাটা পাঠিয়ে দিবেন বা ফাংশনের কাছে যেই ভ্যালুগুলো দরকার সেটা পাঠিয়ে দিবেন। ফাংশন নিজের থেকে সেই কাজগুলো করে আপনাকে ফাইনাল প্রোডাক্টটা রিটার্ন করবে। তো এখন চলে যাই আমরা আসলে ফাংশন ডিক্লারেশনে। ফাংশন আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো ফাংশন ডিক্লেয়ার করার একটা ওয়ে হচ্ছে আমরা ফাংশন কিওয়ার্ড ইউজ করব। তো ফাংশন কিওয়ার্ড ইউজ করার পরে আমরা দিব একটা ফাংশনের নাম। তো এখানে আমি ফাংশনের নাম দিলাম fn, তারপরে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং এরপরে দিব একটা কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট। আমাদের এই ব্লকের ভিতরে অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই কোড লিখব সেই কোডটা এই ফাংশনের আন্ডারে চলে যাবে, অর্থাৎ এই ব্লকের ভিতরে থাকবে। এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে এই শেষ পর্যন্ত যেই অংশটা থাকবে এটা হচ্ছে আমাদের ফাংশনের ব্লক। এর ভিতরে আমি যা যা লিখব আমাদের ফাংশন তাই বুঝতে পারবে। এবং এর ভিতরে যদি আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেই ভ্যারিয়েবলটা কিন্তু আমার এই ফাংশনের বাইরে অ্যাক্সেস করা যাবে না। তো আমরা যদি সিম্পলি একটা ফাংশনের কাজ দেখি, তো আমরা যেই লকটা নর্মালি করি সেই লকটা আমি এই ফাংশনে করছি এবং এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি এই অবস্থায় আমাদের কোডটা রান দিই, দেখেন কোনো আউটপুট কিন্তু আসলো না। কারণ কি? কারণ আমরা যখনই আমাদের কোডে ফাংশন ইউজ করব এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি এই ফাংশনটাকে কল করব এই ফাংশনটা এক্সিকিউট হবে না। প্রিভিয়াসলি আমরা যত কোড লিখেছি সবগুলো কিন্তু একের পর এক এক্সিকিউট হয়ে গেছে, বাট আমরা যখন ফাংশন লিখব আমাদের অবশ্যই ফাংশনটাকে কল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি একটা ফাংশনকে কল করছি ততক্ষণ পর্যন্ত ও নিজের কাজ করবে না। তো ফাংশনকে কল করব কিভাবে? ফাংশনকে কল করা আসলে খুবই সোজা। আমরা ফাংশনের নাম লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এর ফলে যেটা হবে ফাংশনটা কল হয়ে যাবে। তো এখন যদি আমি রান দিই, দেখেন ফাংশনের ভিতরে আমি যেই ডাটাটা লিখেছিলাম অর্থাৎ যেই প্রিন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। তো আমি চাইলে এর ভিতরে নেস্টেড ফাংশনও লিখতে পারি। সাপোজ এখান থেকে আমি আরেকটা fn1 ফাংশন কল করব এবং এই fn1 ফাংশনটা কোথায় লেখা আছে? সাপোজ এই বাইরে লেখা আছে ফাংশন, এবং এখানে আমি দিলাম নিউ ফাংশন এবং এটা যদি রান দিই, দেখেন ফার্স্টে কল হয়েছে নিউ ফাংশন। কারণ কি? আমরা যখন যেখান থেকে কল দিব আগে সেই ফাংশনের কাজটা এক্সিকিউট হবে। যেমন আমি এখান থেকে fn কল দিয়েছি, এর নিচে যদি কোড থাকে কোনো সেটা এক্সিকিউট না হয়ে এই যে ফাংশন কল দিলাম সেটা কিন্তু এক্সিকিউট হবে। তো এখানে এই ফাংশনটা এক্সিকিউট হতে আসবে এবং ও দেখবে ও আরেকটা ফাংশনকে কল করেছে, তখনও এই ফাংশনে চলে যাবে। তো নেস্টেড ফাংশন নিয়ে আমরা এখন অত আলোচনা করব না, বাট আপনারা এইটুকু বুঝতে পারলেন যে আমরা যদি কোনো ফাংশন কল দেই সেই ফাংশনের কাজ এক্সিকিউট শেষ না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো না। তো এই তো গেল আমাদের ফাংশন ডিক্লারেশনের কাজ। তো এই ফাংশন ইউজ করার আসলে সুবিধাটা কি? আমরা আমাদের কোডে যদি এমন কোনো কাজ করতে যাই যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করলে সেই ভ্যালুটার স্কোয়ার আমাকেও ফেরত দেবে, তখন আমরা ইউজ করব এই ফাংশন। কারণ কি? কারণ যদি আমরা র করতে চাই অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা করে করতে যাই তখন আমাদের অনেক কোড লেখা লাগবে। বিষয়টা কিরকম? যদি আমি এখানে একটু উপরে লিখি, সাপোজ ইউজার আমাকে ভ্যালু দিয়েছে 5, তো এই 5-এর জন্য আমার যেটা করা লাগবে, ইউজারকে যদি আমি ডাটা দেখাতে চাই তো প্রত্যেকবার ডাটা নিয়ে আমার ডাটা ইনটু ডাটা, এটা করলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের যেই স্কোয়ারটা করতে চাচ্ছি সেটা। এটা যদি রান দিই, দেখেন 25। তো একইভাবে যখন আমি ইউজারের জন্য আবার নিব, ধরেন let data 1 = 6, এবং এটাকে যখন আমি এক্সিকিউট করতে যাব অর্থাৎ এটাকে যখন আমি পাওয়ার বানাতে যাব তখন আমাদের এখানে লেখা লাগবে ডাটা। দেখেন বারবার আমাদের একই কাজ কিন্তু বারবার করতে হলো।
এই কাজগুলা আমরা যদি ফাংশন দিয়ে করি তাহলে আর আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তো ব্যাপারটা কিভাবে একটু দেখি আমরা। আচ্ছা, এখানে এই ফাংশনের নামটা আমি চেঞ্জ করে দিলাম পাওয়ার, এবং এই ফাংশন কি করবে, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলটা নাম দিলাম হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টের ভিতরে আমি আমাদের ডাটা যেটা আছে সেটার সাথে ডাটাকে গুণ করব, তাতেই আমাদের পাওয়ারটা কিন্তু চলে আসবে এবং এই রেজাল্টটা আমি প্রিন্ট করে দিব। তো এখন কথা হচ্ছে, এই যে আমি ডাটাটা ইউজ করলাম, এই ডাটাটা আসলে কোথায়? এই ডাটা তো আসলে এই ফাংশন চিনে না। তো সাপোজ আমি যদি, তো ফাংশনটা যখন আমি কল করব তখন আমাদের এই ডাটাটা পাস করে দিতে হবে প্যারামিটার হিসাবে। তো যখন আমি এভাবে পাস করব একটা ভ্যারিয়েবল, তখন এটাকে বলে হচ্ছে প্যারামিটার। আপনার ফাংশনে একের অধিকও প্যারামিটার হতে পারে এবং প্যারামিটার নাও থাকতে পারে, যেটা প্রিভিয়াসলি দেখলাম। তো যখন আমি এখানে প্যারামিটার সেন্ড করলাম, অবশ্যই আমার ফাংশন যেখানে ইমপ্লিমেন্ট করেছি সেখানেও এই প্যারামিটারটা রিসিভ করতে হবে। তো যে কোনো নামেই আপনি চাইলে রিসিভ করতে পারেন। আমি নাম দিতে পারি ডাটা। এখানে ডাটা পাঠিয়েছি বলে এখানেও ডাটা দিয়ে রিসিভ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এখানে চাইলে অন্য নামেও রিসিভ করতে পারতেন। তো এই যে রিসিভ করলাম, এখন ও আসলে চিনতে পারবে এই ডাটাটাকে। তো এখন যদি একটু রান দিই, আমি এটাকে আগে সেভ করে নিই এবং এখন রান দিই, দেখেন পাওয়ার ডাটা ও কিন্তু চিনছে না। কারণ কি? কারণ এই যে ডাটাটা পাঠালাম, এই ডাটা তো আমার কাছে নেই। এইটা একটা ভ্যারিয়েবল হিসেবে আমি কল্পনা করেছিলাম, সেটা এখানে আমি ইউজ করিনি। তো এর জন্য আমি যেটা করব, এখানে আমি পাঠাবো 5 এবং এখন এটা একটু ক্লিয়ার করি। তো এখন যদি রান দিই, দেখেন 25। ঠিক একইভাবে আমি যদি 5-এর জায়গায় এখন ভ্যালু এখানে আরও কিছু কপি পেস্ট করে নিই এবং এখানে দিলাম ধরেন 2 এবং আরেকটায় দিলাম 4 এবং এখন যদি রান দিই, দেখেন সবগুলার কিন্তু স্কোয়ার ভ্যালু চলে এসেছে পাওয়ার হিসেবে, যেটা আমরা ক্যালকুলেট করছিলাম, এবং আমাদের কোড কিন্তু বারবার লিখতে হলো না। তো এটা হচ্ছে আমাদের ফাংশনের একটা অ্যাডভান্টেজ। তো ফাংশনে এর একই সাথে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো রিটার্ন করা। এখানে যেমন আমি কনসোল লগ করে দিয়েছি, আমি যদি কনসোল লগ না করে এই ভ্যালুটাকে রিটার্ন করতাম, এটা হচ্ছে আসলে ফাংশনের রিটার্ন করার ওয়ে। রিটার্ন কিওয়ার্ডটা লিখে আমি যদি কোনো ভ্যারিয়েবল অথবা ভ্যালু লিখে দেই, আমাদের ফাংশনটা সেই ভ্যালুটা রিটার্ন করবে। এবং যখন আমাদের ফাংশনটা রিটার্ন করবে, তখন অবশ্যই আমাদের একটা ভ্যারিয়েবলের ভিতরে এই ফাংশনের যেই রিটার্ন ভ্যালু সেটা রিসিভ করতে হবে, এবং এই ভ্যালুটা আমরা চাইলে এখানে প্রিন্ট করে এখন দেখতে পারি। দেখেন সবগুলো আসলে ডাটা লেখা হয়ে গেল। এখানে ডাটা আসলে লেখা উচিত না, অন্য নাম দিচ্ছি ভ্যালু, এবং এই ভ্যালুটা যদি আমি এখানে প্রিন্ট করি এবং এখন রান দিই, দেখেন আগের মতোই কাজ করলো। তো আমরা আমাদের প্রয়োজন মতো চাইলে রিটার্নও করতে পারি কোনো ফাংশন থেকে, আবার নাও করতে পারি। তো আসলে আমাদের ফাংশনের বেসিক ইউজ আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।